আচ্ছা, চালু হয়ে গেল অনলাইনে আবেদন বার্ধক্য ভাতা, যেটাকে বৃদ্ধ ভাতা আমরা বলে থাকি। যাদের 60 বছর বয়স হয়ে গেছে কিংবা তার বেশি, তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে এবার থেকে। এবং বিধবা ভাতা এবং ওল্ড এজ পেনশন যে রয়েছে অর্থাৎ বৃদ্ধ ভাতা, এই আবেদনগুলো অনলাইনে আপনারা করতে পারবেন। প্রতিবন্ধী ভাতা এগুলো আবেদন করতে পারবেন। সবকিছু এ টু জেড জানাবো। একদম ছোট্ট করে ভিডিওটা করছি, একেবারে বড় একটা আপডেট এই মুহূর্তে আপনাদের সকলের জন্য। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিভাবে অনলাইনে আবেদন করবো এই বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা যে রয়েছে এই ভাতাগুলো, প্রতিবন্ধী ভাতার পাশাপাশি বিধবা ভাতা। তো এই ভাতার আবেদনগুলো আপনারা অনলাইনে কিভাবে ঘরে বসে করবেন চলুন দেখে নেব। একটা নতুন পদ্ধতি, সেই পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারেন। তাছাড়া বলে রাখি, আগামী 15, 16, 17 হাতে মাঝখানে মাত্র একদিন বাকি, ঠিক আছে। আগামী পরশু দিন থেকেই কিন্তু নতুন ক্যাম্প হবে। গোটা রাজ্যের ব্লকে ব্লকে বিভিন্ন জায়গায় জনকল্যাণ শিবির করা হবে এবং সেই শিবিরেও কিন্তু আপনারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন। সেখান থেকেও ফর্ম দেবে, সেখানেও ফর্ম জমা করতে পারবেন আপনারা ম্যানুয়ালি অর্থাৎ অফলাইনে ফর্ম ফিল আপ। তবে তার আগে এই অনলাইনের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখুন। আপনারা যে কেউ করতে পারবেন, নিজেরাও করতে পারবেন ঘরে বসে খুব সহজে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কিন্তু আমি থাকবো আপনার সঙ্গে শুভঙ্কর সব সময়ের মতন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন দেখে নিই কিভাবে আমরা বৃদ্ধ ভাতার জন্য অনলাইনে আবেদন করব। আচ্ছা, অবশ্যই আপনাকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে যাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে যাবেন আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন অবশ্যই উমঙ্গ লিখে। উমঙ্গ অর্থাৎ স্পেলিংটা বলে রাখছি UMANG। উমঙ্গ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমের লিঙ্কে আপনি পাবেন। লিঙ্কে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে উমঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবং এই ওয়েবসাইটে অবশ্যই আপনারা রেজিস্টার করে নেবেন। আপনাদের নাম, লগ ইন রেজিস্টার অপশন থাকবে কোনায়, এবং যদি মোবাইলে করেন ডেস্কটপ মোডটা অন করবেন সেটিংসে গিয়ে, তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিন আপনার মোবাইলে চলে আসবে। এবং এরপরে আপনারা এই লগ ইন রেজিস্টার এই অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে। যদি প্রথমবার করে থাকেন রেজিস্টার হিয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে মোবাইল নাম্বার, স্টেট দিয়ে এগ্রি করে আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে আপনারা কিন্তু এখান থেকে একটা প্রোফাইল তৈরি করে নেবেন। এবং প্রোফাইল তৈরি হয়ে গেলে লগ ইন হিয়ারে ক্লিক করে আপনি মোবাইল নাম্বারটা এখানে দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে আপনার এমপিন একটা বানানোর একটা অপশন থাকবে রেজিস্টার করার সময়। সেই এমপিনটা এই জায়গায় বসিয়ে দেন। এমপিন বসিয়ে জাস্ট লগ ইনে একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইল কিন্তু ওপেন হয়ে যাবে। এরকমভাবে আপনার ছবি, প্রোফাইল পিকচার সমস্ত কিছু দেখতে পারবেন এখান থেকে। এবার দেখুন সার্চ, এই যে অপশন রয়েছে উপরের দিকে, সার্চ ফর, বিভিন্ন ধরনের সার্চ করা যায়। এখানে যাবেন, গিয়ে এখানে একটা লেখা আপনি সার্চ করবেন। লেখাটা হচ্ছে NSAP। দেখুন NSAP, এটা লিখে আপনি গিয়ে এখানে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নেক্সট পরবর্তী একটা এরকম একটা অপশন পাবেন, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। দেখতে পাচ্ছেন NSAP, ছোট্ট করে এরকম একটা লগো দেওয়া রয়েছে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। এখানে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশন পাবেন, ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস এবং অ্যাপ্লাই অনলাইন। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই অনলাইন। এইবার দেখুন বৃদ্ধ ভাতা যারা টাকা পেয়েছেন, পাচ্ছেন কিংবা পাননি, সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করলে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে। এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সাবমিট করে কিন্তু পেমেন্টের হিস্ট্রি আপনি এখান থেকে চেক করতে পারবেন। এবং এই মুহূর্তে সার্ভারের একটু ইস্যু রয়েছে, সার্ভার ঠিক হলে আবার কিন্তু স্মুথলি ওপেন হয়ে যাবে। আমি যখন করছি এই মুহূর্তে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, তখন সার্ভার ট্রাফিক খুব জ্যাম রয়েছে। তো এরপরে দেখুন এখানে অনলাইন অ্যাপ্লাই রয়েছে, অ্যাপ্লাই অনলাইন। এখানে গিয়ে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। স্কিম নেম, এখানে জাস্ট স্কিম নেম চলে আসবে, স্টেট, ডিস্ট্রিক্ট, আপনার এরিয়া, সাব ডিভিশন, মিউনিসিপ্যাল কি রয়েছে এরিয়া, গ্রাম পঞ্চায়েত কিংবা পৌরসভা, আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়া থাকে তাহলে ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নেম এগুলো দিতে হবে। ভিলেজ, গ্রামের নাম, ঠিক আছে। হ্যাবিটেশন নেম, হাজব্যান্ড নেম, তারপর হচ্ছে ফাদার্স নেম, এখানে জেন্ডার, ডেট অফ বার্থ, বয়স, কাস্ট, অ্যাড্রেস, আপনার ঠিকানা দিতে হবে, পিনকোড দিতে হবে, দিয়ে নেক্সট করে এগিয়ে গিয়ে কিন্তু এখান থেকে আপনারা ফর্মটা অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারবেন। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম NSAP, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। সার্ভারের একটু ইস্যু রয়েছে এবং এরপরে কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে। যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি এই টাকা চাচ্ছেন প্রতি মাসে, সেই এর জন্য অবশ্যই বেনিফিশিয়ারি নাম্বার, মোবাইল নাম্বার, পেমেন্ট মোড এগুলো দিতে হবে। আধার ভেরিফিকেশন, আধার কার্ড নাম্বার দিতে হবে, আধার কার্ডে কি নাম রয়েছে সেই নাম দিতে হবে এবং এখান থেকে আপনার আপলোড করতে হবে এবং এখান থেকে একটা ফটো আপলোড করতে হবে। আপলোড ফটো অপশন রয়েছে, এরপরে গিয়ে সাবমিট করতে হবে। আপনারা অবশ্যই এই অনলাইনে আবেদনটা না করে সবচেয়ে ভালো হয় কি বলুন তো, জনকল্যাণ শিবিরে আবেদন করা। আগামী 15, 16, 17 তারিখ গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে জনকল্যাণ শিবির হবে এবং এই জনকল্যাণ শিবির নিয়ে ওয়েবসাইটও আছে, আপনার সরকার আপনার পাশে। এই ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারবেন, এখান থেকে
সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, সমস্ত প্রকল্পের আপডেট রয়েছে, যা যা রয়েছে সমস্ত প্রকল্পের আপনারা জনকল্যাণ শিবিরে কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো সেখানে নতুন করে ফর্ম দেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য, সেই ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা আবেদনটা করে নেবেন এবং সবচেয়ে তাড়াতাড়ি ভালো কাজ হবে জনকল্যাণ শিবিরে আবেদন করা। ঠিক আছে, তো এই হচ্ছে আপডেট। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনারা মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।